হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখুন, আমি একটু ছেলেকে নিয়ে বিকেলে রাস্তার দিকে ঘুরতে এসেছি। তো এখানে বিকেলবেলা এখানে ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন, দেখাচ্ছি আপনাদের। তো এখন তো গরমকাল, আর আজ দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, আর বিকেলে এই যে দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর এখন সন্ধে নেমে আসছে। তো বিকেলে সূর্য উঠেছিল কিছুক্ষণের জন্য, কত সুন্দর লাগছে দেখুন। তো অন্য অন্য দিনের থেকে আজ বেশি সুন্দর লাগছে। আমি প্রত্যেক দিনই আসি ছেলেকে নিয়ে একটু ঘুরতে এইদিকে, আজকের খুব ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি ট্রেন বলো, এদিকে তাকাও বাবু। ওকে প্রত্যেক দিন বিকেলে ঘুম থেকে উঠে ট্রেন দেখতে নিয়ে আসতে হয়। একটা ট্রেন দেখলে হবে না, দুটো তিনটে ট্রেন দেখাতে হবে, তবেও বাড়িতে যাবে। তো বন্ধুরা, বিকেলে ঘুরে এই যে সন্ধেবেলা চলে এসেছি রান্না করতে। এখানে আলু ছাড়ানোটা দাও। তো আজ বানাবো একটু পটল চিংড়ি, ওই জন্য পটল চিংড়ি বানাতে যে যে জিনিসগুলো লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখানে। তো আগে সবজি আলুগুলো সব কেটে রেডি করে নেব, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কোনটা আলু ছাড়ানো বলতো? আলু ছাড়াই যেটা দিয়ে, ওইটা, ওই রেড কালারের ওই ছুরিটা দাও। ওই ছুরি পড়ে আছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। আগে পটলটাকে চেঁচে নিয়েছি ভালো করে, নিয়ে তারপরে একটু এইভাবে বাদিয়ে বাদিয়ে খোসাগুলো ছিলে নেব। পুরোটা নয়, মাঝের মধ্যে, মানে কিছুটা কিছুটা থাকবে আর কিছুটা এই যে এইভাবে। তো এটাকে এবারে তিনটে করে কেটে নিয়েছি এইভাবে, এই যে দেখুন। এভাবে সব পটল কটাকে কেটে নেব, তারপরে আলুগুলোকেও ছাড়িয়ে কেটে নেব। তো আলুটা একটু আমি বড় বড় সাইজের করে রাখবো। এই যে আলুটা সাইজ দেখলেন, ওটা দুটো হয়ে থাকবে, মানে এইরকম, এই যে। তো এভাবে সব কটা আলুকে কেটে নেব। তো বন্ধুরা, এই যে এখানে আলু, পটল, টমেটো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই যে চিংড়িগুলো ছিল, চিংড়িগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোকেও রেডি করে নিয়েছি। তো চলুন এবারে রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব আগে। ভালো করে বলতে খুব ভালো, চিংড়ি খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো মোটামুটি একটু ভেজে নেব, এই যে এভাবে। তো আমার পটল চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব আগে। নিয়ে তারপরে ওই যে তেলটা আছে, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এই পটলগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলোকে। এই যে পটল ভাজা হয়ে গেছে, তো এগুলোকে এবারে নামিয়ে নেব। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম।
এবারে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা যায়, কাঁচা আদা রসুনের যে গন্ধটা। এবারে টমেটোটা দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো এই যে আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে। তো ওর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এবার একটু জল দিয়ে দেব, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু অনেকটা বড় বড় করে কাটা আছে, তো ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হয়ে এসছে। এবারে পটল আর চিংড়িটা দিয়ে দিলাম। আর একটু ঢেকে দেব। তো বন্ধুরা এই দেখুন পটল চিংড়ি এই পর্যায়ে পৌঁছেছে। এবারে দিয়ে দেব, পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো পটল চিংড়ি খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।